আমার চেয়ে গুনাহগার এই জমিনের মধ্যে আর কেউ নাই। এমন করে বান্দা যখন কাঁদে আর চিল্লায়, আর বান্দার চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানিগুলো পড়ে, ফেরেশতারা ডেকে বলেন, আয় আল্লাহ, তোমার কি মোটে মায়া লাগে না? তোমার কি মোটে মায়া হয় না? তোমার বান্দার দিকে তাকাও। তোমার বান্দা চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে এই গুনাহ থেকে মাফ চাই, তুমি কি মাফ করে দিতে পারো না? আল্লাহ তাআলা বান্দার দিকে তারপরও নজর দিয়ে তাকায়া থাকে আর বলেন, ফেরেশতারা, বান্দা যখন কান্না করে আমার কাছে বড় ভালো লাগে। বান্দা চোখের পানি ফেলায় কাঁদে, আমি আল্লাহ পাকের খুব ভালো লাগে বান্দার কান্না দেখতে। কারণ বান্দা অন্যায় করে ফেলছে, ও আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়। কিন্তু বান্দার কান্না করতে করতে যখন বান্দার চোখের পানি আসতে আসতে নাকের ডগায় চলে আসে, তোমার আল্লাহ তাআলা ডাক দেয়, ফেরেশতারা শোন, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। গোলাম আমার দিকে তাকাইয়া তাকাইয়া আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য চোখের পানি ফেলে ফেলে কান্দে। আমি আল্লাহ ওরে ফিরে দিতে পারি না। আমি আল্লাহ বান্দা জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিলাম। হে বাজার, আজকের ময়দানটার মধ্যে যারা বসেছ, যাদের বয়স কম, যাদের বয়স বেশি, আমার বাবার বয়সী মুরব্বীরাও যারা বসে আছেন, আমার কলিজার টুকরা যুবক যারাও বসে আছেন, এখানে কেউ কি দাবি করতে পারবেন যে হুজুর আমার জীবনে কোনো গুনাহ হয় না? না না, কারো দ্বারা দাবি করা সম্ভব না যে আমার জীবনে কোনো গুনাহ নাই। বরঞ্চ প্রত্যেকটা মানুষের জীবনে গুনাহ হয়। আমার নবী ছিলেন মাসুম, সাহাবায়ে কেরাম ছিলেন গুনাহ থেকে মাহফুজ। মাহফুজ মানে হলো যাদের দ্বারা গুনাহ হয়েছে কিন্তু তওবা নসিব হয়েছে। আর মাসুম মানে হলো আল্লাহ তাআলা যাকে দিয়ে কোনোদিন গুনাহ করানি নাই। আমার নবীকে দিয়ে আল্লাহ তাআলা কোনোদিন গুনাহ করান নাই। সাহাবায়ে কেরাম গুনাহ করেছে কিন্তু চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেছেন। হ্যাঁ, তোমার আমার দ্বারাও গুনাহ হয়ে যাবে, কারণ গুনাহ করার জন্য যা যা যোগ্যতা দরকার সব তো দিয়ে তোমাকে আমাকে আল্লাহ তাআলা বানাইছে। গুনাহ করতে গেলে রাগ লাগে। হে বাবা, তোমার আমার মধ্যে রাগ আছে। হিংসা থাকলে গুনাহ হয়, তোমার আমার মধ্যে হিংসা আছে। লোভ থাকলে গুনাহ হয়, তোমার আমার মধ্যে লোভ আছে। যৌন চাহিদা থাকলে গুনাহ হয়, তোমার আমার মধ্যে তাও আছে। তবে সাবধান, গুনাহ যতই করি গুনাহ নিয়ে কবরে যাবে না, গুনাহ নিয়ে মৃত্যুবরণ করা যাবে না। কারণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবর বড় ভয়ঙ্কর। কবর বারবার করে ডাক দেয়, আনা বাইতুল যুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বারবার করে ডাক দেয়, আমি বড় একাকির ঘর, আমি অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে আমি শুধু চিনি আমল। ভালো আমল করে যদি আসতে পারো ভালো আচরণ করব। কবর বলে যদি ভালো আমল করে আসতে না পারো, আমি কপাল পোড়া গুনাহগারের কবরটাকে এত জোরে লাশটাকে চাপ দেব, এক পাজরের হাড্ডি কিন্তু আরেক পাজরায় নিয়ে পৌঁছে দেব। এই জন্য রে বাজান, অনুরোধ করে গেলাম, কয়দিন দুনিয়ায় থাকবা? আজ আছে, আগামীকাল দুনিয়ায় থাকবো এমন কোনো গ্যারান্টি নেই। বরঞ্চ দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই রে বাবা। আজকের আমি তো বলি, কোন মানুষ আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমনও হয় দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়। বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। আপনার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে না? একটু চিল্লে আওয়াজ করে বলে। আজকের ময়দানটার দিকে তাকাও, তাকায় দেখো না কত মানুষ যেন আছে মা তাদেরকে হারাইছে, কত মানুষ যেন আছে তারা বাবাকেও হারাইছে। এ মুসলমান, কার কার ঘরে মা নাই? একটু হাতটা উঁচা করে দেখাও না বাবা। কার কার ঘরে বাবা নাই? হাতটা উঁচা করে দেখাও না। হাতগুলো তুলে রাখো আমার যুবকেরা, তাকায় তাকায় দেখো মা হারা মানুষের চোখ দিয়ে কেমন করে পানি বের হয়। একটু হাতগুলো তুলে রাখে, নামাইবেন না। ওই যুবক মানুষগুলো দেখো, এরা বাসায় গিয়া দরজার মধ্যে
লাগাইবে, রাত মা দরজা খুলবে, বাবা দরজা খুলবে। কিন্তু রে যুবক, এই মানুষগুলো যারা হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুজনের কেউ নেই। আমি আজাদের ঘরে আমার মা নাই, কি দিয়ে বুঝাই বলো? এরাও দরজায় গিয়ে টোকা লাগাবে, মা তাদের দরজা খুলবে না। এই মানুষদেরকে একটু জিজ্ঞাসা করো না, মাকে চাই, তারা বলবে গোটা দুনিয়াটা দিয়েও যদি মারে পাওয়া যায়, গোটা দুনিয়া দিয়েও যদি মারে পাওয়া যাইত, আমরা মারে গ্রহণ করতাম। কারণ দুনিয়ার বিবি পাইছি, কিন্তু মায়ের মতো আদর কেউ করতে জানে না। শাশুড়ি পাইছি, মায়ের মতো আদর কেউ করতে জানে না। দুঃখী পড়ে গেলাম, বিবির কাছে গিয়ে কথা বললে দুঃখ শেষ হয় না। মনে হয় যেন মায়ের কাছে গিয়ে দুঃখের কথা বললে মা যদি মাথার মধ্যে একটু হাত তুলে ফু দিয়ে দিত, মনে হয় যেন সন্তানের সব দুঃখ দুর্দশা গুলো শেষ হয়ে যেত। ও কলিজার টুকরা যুবক, যেমন করে তোমার মা জমিন থেকে বিদায়, আজকে হয়তো মায়ের কথা তোমরা বুঝো না, কারণ দামি ফ্ল্যাট ভাড়া করে শহরের মধ্যে থাকো, অথবা দামি বিল্ডিং করে থাকো, কিন্তু গ্রামে মাঙ্কুরের ঘরে ঘুমায়। এই বৃষ্টির দিনে ফোঁটাগুলো মায়ের শরীরে শিশিরের ফোঁটা পড়ে, কিন্তু তারপরেও মা কোনদিন সন্তানের বিরুদ্ধে বদদোয়া দেয় না, বরঞ্চ সন্তানকে আল্লাহ যেন হেফাজত করেন এই জন্য বারবার করে দোয়া করে। এই যুবক, সাবধান করে বলে যাই, যেমন করে তোমার মা জমিন থেকে বিদায়, যেমন করে তোমার বাবা জমিন থেকে বিদায়, যেমন করে তোমার বড় ভাই বড় বোনটা জমিন থেকে বিদায়, ঠিক তেমন করে তোমাকে আমাকেও যে কোনো সময় জমিন থেকে বিদায় হওয়া লাগবে। হায়াতের কোনো গ্যারান্টি নাই। আজরাইল পেছনে গুরগুর করে করে ঘুরে, যেদিন আমার মালিকের আদেশ হয়ে যাবে, আজরাইল সেদিন এসে সামনে দাঁড়ায় যাবে। রে গুনাহগারের সামনে যখন আজরাইল দাঁড়ায় যাবে, গুনাহগার আজরাইল আলাইহিস সালামের চেহারাটা দেখা এত ভয়ঙ্কর চেহারা, চক্ষুটা উল্টে হয়ে যাবে, শরীরের 360টা মোকামের মধ্যে রূহটা দৌড়াইতে থাকবে। আজরাইল আলাইহিস সালাম রূহটার মধ্যে এত জোরে থাবা মারবে, কলিজার রগগুলো টাস 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 করে ছিঁড়ে যাবে। এ বাজান, দিলটারে নরম করে ফেলো, আর চোখের পানি ফেলে কাঁদো, আর মালিকরে বলো, আল্লাহ আমার চেয়ে গুনাহগারে জমিনে আর কেউ নাই, আমার চেয়ে খারাপ মানুষ এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে বড় গুনাহগার এই জমিনের মধ্যে আর কেউ নাই। এ বাজার, পারলে চোখের পানি ফেলে আমার মালিকরে ডাক দাও, আর বলো, আল্লাহ আর গুনাহের রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, হারাম রাস্তায় আর চলবো না, এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, দিনের পথে চলবো। কারা কারা ওয়াদা করতে পারো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিল্লায় জোরে ডাক দাও, আল্লাহ। চোখে পানি না আসলে কান্নার ভান ধরে চিল্লায় ডাক দাও, আল্লাহ। চোখের পানি ফেলা ডাকো না বাবা, চিল্লায় ডাকো। এ যুবক, গুনাহের কথা স্মরণ করে ডাক দাও। অনেকের ঘরে মা নাই, বাবা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে আমার মালিকরে জোরে ডাক দাও না, আল্লাহ। জাহান্নামের আযাবের কথা স্মরণ করে কাঁদো, কবরের আযাবের কথা স্মরণ করে কাঁদো, চিল্লা মালিকরে ডাক দাও না, আল্লাহ। আয় আল্লাহ, তোমার গোলামেরা দুইটা হাত উঁচু করেছে, আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলেছি, তোমাকে ভুলে গিয়ে অন্যায় করে ফেলেছি। হায় আল্লাহ, দুনিয়ার মহাব্বতে পড়ে গুনাহ করে ফেলেছি, তুমি আমাদেরকে গুনাহগার বলে ফিরে দিও না আল্লাহ। তুমি আমাদেরকে নাফরমান বলে ফিরে দিও না, বেঈমান বলে ফিরে দিও না।
আমাদের মাফ করে দাও। বান্দা যতজন হাত তুলেছেন প্রত্যেককে কবুল করে নাও। চিল্লায় বলো আমিন। আলহামদুলিল্লাহ الحمد لله الذي أحاط بكل شيء علما وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا يا من يجيب دعاء المضطر في الظلم يا كاشف الضر والبلوى مع السقم قد نام وفدك حول البيت وانتبهوا وأنت يا حي يا قيوم لم تنمي أدعوك ربي حزينا هائما قلقا فارحم بكائي بحق البيت والحرم فارحم بكائي بحق البيت والحرم তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো বলেন না তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তার ডাকবো হো তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তার
সবাই কয় না, সবাই জবান উজাড় করে তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে, তুমি ছাড়া কেউ নেই, ভালোবেসে তার ছবি আঁকবো, তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। বলো তুমি ছাড়া কেউ নেই। জবান উজাড় করে বলেন আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহ, চিল্লায় আওয়াজ দিয়া প্রাণ বলে বলেন না আল্লাহ। তাই তো সারাক্ষণ ডাকি তোমাকে, ভালোবেসে কাছে টেনে নাও আমাকে। আল্লাহু আকবার। তাই তো সারাক্ষণ ডাকি তোমাকে, ভালোবেসে কাছে টেনে নাও আমাকে। হৃদয়ের গহীনে আছো তুমি, ভালোবেসে চিরদিন রাখবো, তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। বলে তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে ডাকবো। জবান খুলে ডাকেন আল্লাহ, আরো জবান উজাড় করে ডাকেন না আল্লাহ। এ দুনিয়ার মুসলমান, এই নামের ডাকে মজা আছে না না? আরো জোরে বলেন আছে না নাই? গোটা পৃথিবীর মধ্যে 4টা ডাক, সেই ডাকের কোনো তুলনা হয় না রে বাবা। এর মধ্যে 1 নম্বর ডাক হলো আমার মালিকের নামের ডাক, 2 নম্বর আমার নবীর নামের ডাক, 3 নম্বর মায়ের নামের ডাক, 4 নম্বর বাবার নামের ডাক। এই 4টা ডাকে এত মজা, এত মজা, গোটা পৃথিবীর মধ্যেও এই মজা না। এই 4টা ডাকে যে মজা, গোটা পৃথিবীর কোন ডাকের মধ্যে মজা নেই। কথা কয় না, কথা কয় না, ঠিক না? একটু ডাকেন না, আওয়াজ দিয়ে ডাকেন না আল্লাহ। এই বারবার ডাকাইতেছি, আপনাদের কষ্ট হয় বুঝি, তারপরও ডাক দেওয়াই কেন জানেন? রেস্টুরেন্টে এই যে বাজারের রেস্টুরেন্টে বসেন, এখানে বসে হোটেলের মধ্যে নাস্তা খান, নাস্তায় পরোটা বানাই দিছে, বানাইছে কিন্তু আরেকজন, একটা ডিম ভাজি এনে দিছে আরেকজন ভাজছে। যেই ওয়েটার আপনাকে এনে দিল, এই ওয়েটারের আপ্যায়নে আপনি খুশি হয়ে তাকে থ্যাংক ইউ দিলেন, ধন্যবাদ দিলেন। আবার আসার সময় পকেট থেকে 50 টাকার নাস্তা খায়া 20টা টাকা তারে বোনাসও দিয়ে আসছে। কথা বলে না? এই ওয়েটারের আপনার প্রতি কি অবদান আছে বলে? অথচ যে আল্লাহ তাআলা আপনাকে বানাইলেন, দেখার শক্তি দিলেন, কান দিয়ে শুনবার শক্তি দিলেন, জবান দিয়ে কথা বলার শক্তি দিলেন, হাত দিয়ে ধরার শক্তি দিলেন, পা দিয়ে চলার শক্তি দিলেন, বলেন সে মালিককে কয়দিন ধন্যবাদ জানাইছেন? কয়দিন বলছেন আল্লাহ তোমাকে ধন্যবাদ, আল্লাহ জিন্দাবাদ? কয়দিন বলছেন? বলি নাই। এখন বলে হুজুর আল্লাহরেও কি ধন্যবাদ দিতে হয়? হ্যাঁ, ধন্যবাদ দিতে হয় তো। এই জন্য আল্লাহ তাআলা বান্দারে দোয়া শিখাইছেন। লম্বা সময় খানা খাও, বান্দা দোয়া করো, আলহামদুলিল্লাহিল্লাযী। খানা খাওয়ার পরের দোয়া কি? কথা কয় না, আখেরে তাকাই রয়েছে, মনে হয় যেন আজ নবীর কাছে বাস বলেন। জানেই না, যেই হুজুররা জানে এরা একটু পড়ে, বাকিরা এটা আসমান থেকে নতুন এক জিনিস দিলাম। কেমন মুসলমান দেখছেন? খানা খাওয়ার দোয়াটা আমরা জানি না। এদেশের কয়জন মুসলমান আছে ঠিক মতো খানা খাইতে জানে? সুন্নাত তরিকা বসতেই তো পারে না খানা খাওয়ার সময়। মাশাআল্লাহ, চেয়ার টেবিলে ফ্যাক্টরে ভাষায় বইছে, কি কথা কন না? চেয়ার টেবিলে খাওয়া
দারুল উলুম দেওবন্দের ফতোয়া, দারুল উলুম করাচির ফতোয়া, আহলে উলামায়ে কেরামদের ফতোয়া, চেয়ারে বসে খাওয়া এটা নাজায়েজ না, তবে এটা স্বীকার করতে হবে এটা সুন্নাহ না। কথা কন না তো, নাজায়েজ না, কেউ হারাম বলতে পারবে না, ঠিক আছে, কিন্তু এটা সুন্নাহ তরিকা না। আমার জীবনে, আমার নবী জীবনে কোনোদিন চেয়ার টেবিলে বসে খানা খান না। সুবহানাল্লাহ। আগামী বছর কয়েন মাহফিলে কোনোদিন খানা খান না। আর আপনি চেয়ার টেবিলে বসে খাইলেন, দোয়া টোয়া তোর খবরই নেই। খানা যখন সামনে আসলে একটা দোয়া আছে, কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, দোয়া আছে না? খানা খাওয়ার শুরুতে আমার মালিকের নাম নাও। আল্লাহ বলেন এটা আমি আল্লাহ তাআলা খুশি হয়ে গেলাম, কারণ রব বলেন গোলাম রে তোর সামনে আমি খানা এনে দিলাম, এই খানা তুই নিজে বানাইতে পারো নাই। আপনি মনে করতে পারেন এই বাজার, নাম কি বাজারটা? এই মন্দারি বাজার থেকে 50 কেজি ওজনের একটা চাউলের বস্তা কিনে রিকশার উপরে উঠায় দিলাম, রিকশাওয়ালা আমার বাড়িতে পৌঁছায় দিল, নিজের টাকা দিয়ে কিনে নিয়ে আসছি। আল্লাহ বলেন এই গোলাম রে 50 কেজি চাউলের বস্তার দাম হয়তো 3000 টাকা হতে পারে, আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম, এখানে একজন দাঁড়ায় বলেন আমি 5 কোটি টাকা আপনাকে দেব, একটা চাউল আপনি আমাকে বানায় দেখান। কথা বলেন, পারবেন? বাজার থেকে একটা ইলিশ মাছ কিনে নিছেন, গোটা পৃথিবী আমি আপনারে দিয়ে দেব, এই বাংলাদেশের রিজার্ভ ফান্ডে যে পরিমাণ টাকা আছে পুরো টাকা আপনাকে দিয়ে দেওয়া হবে। বলেন একটা ইলিশ মাছ বানানোর সাধ্য আপনার আছে নাকি? এই মুসলমান ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, খানা আপনি আমি খাই, কিন্তু এই খানার রিজিক, মূল রিজিক দাতাকে। আঙ্গুলটা উঁচা কইরা নবীজি যখন আল্লাহ পাকের নাম নিতেন ডান হাতে শাহাদাত আঙ্গুলিটা উঁচা করতে, আঙ্গুলটা উঁচা করে জবান করে চিৎকার করে জোরে ডাকতেন না আল্লাহ। রিজিক তো আমি আপনি খাই, কিন্তু রিজিক আমি আপনি বানাই নাই। রব বলেন গোলাম বলছি আমি কোথায় আপেল হয়, আমি আল্লাহ তাআলা সেই আপেলটাকে তোর কাছে তোর বাজারের সামনে এনে দেই, মাত্র 200 টাকা কেজি ধরে তুমি বাসায় কিনে নিয়ে তারপরে মজা করে খাও। পাকিস্তানে আঙ্গুর হয়, আল্লাহ বলেন গোলাম তোর জন্য আমি তোর সামনে এনে দেই। কেমনে আসে জানেন? কারণ হলো আপনি আর আমি যেদিন ছোট ছিলাম, মায়ের গর্ভে যেদিন এসেছি, মায়ের গর্ভে একটা ফোঁটা পানি যখন মায়ের গর্ভে ঢুকেছে, রব বলেন গোলাম রে সেই দিন থেকে আমি আল্লাহ তাআলা 70,000 করে ফেরেশতা তোর পাহারাদার হিসেবে দায়িত্ব রেখে দিলাম। 70,000 ফেরেশতা সকালবেলা সুবহে সাদিকের সময় তোমার আমার কাছে আসে, সারাটা দিন তোমাকে আমাকে বসে বসে ফেরেশতারা পাহারা দেয়। এবার দিন হয়ে গেল, যখন সূর্য ডুবে যায় এই 70,000 ফেরেশতা চলে যান, নতুন করে আবার 70,000 ফেরেশতা আসে। তার মানে আপনাকে আমাকে আল্লাহ তাআলা পাহারা দেওয়ার জন্য 2 শিফটে 1,40,000 ফেরেশতা বানায় নিয়োজিত করে রেখেছে। আমাদের দেশের রাজনৈতিক নেতারা মাশাআল্লাহ এরা তো বডি গার্ড নিয়ে চলে, সিকিউরিটি গার্ড নিয়ে চলে, কিন্তু আপনার আমাকে আল্লাহ তাআলা সিকিউরিটি গার্ড দিলেন, বডি গার্ড দিলেন 70,000। আল্লাহ বলেন গোলাম রে পদ্মা সেতুর ভিতরে গিয়ে ইলিশ মাছ আমি আল্লাহ তাআলা তোমার জন্য ছেলেকে দিয়ে ধরাইয়া, এর মধ্যে আবার বাচ্চা থাকে, ডিমটা কেড়ে গোলাম, ডিমটা সহ তুমি ধরে এনে ইলিশ মাছটা খাও। এই বান্দা তোমার ঘর পর্যন্ত ইলিশ মাছটা কে পৌঁছায় দিল? তোমার ঘর পর্যন্ত আপেলটা কে পৌঁছায় দিল? তোমার ঘর পর্যন্ত আঙ্গুর ফলটা কে পৌঁছায় দিল? তোমার ঘর পর্যন্ত বেদানা কে পৌঁছায় দিল? তোমার বাজার পর্যন্ত টমেটো কে এনে পৌঁছায় দিল? হায়রে জানো না, এই জন্য ফেরেশতা আল্লাহ তাআলার দায়িত্বরত আছে, এরা তোমার আমার জন্য রিজিকের অন্বেষণে 24টা ঘন্টা দৌড়ায়। এই জন্য হাদিসে আসছে মানুষ যখন জমিন থেকে বিদায় হয়ে যায়, মানুষ বিদায় হওয়ার আগে আগে আল্লাহর এক এক ফেরেশতা এসে ডেকে ডেকে বলে আল্লাহর বান্দা গোটা পৃথিবী
খুঁজে খুঁজে বেড়াইলাম, কোথাও তোমার জন্য একটা দানা তোমার জন্য খুঁজে পাইলাম না। আরেক ফেরেশতা এসে ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা, গোটা দুনিয়া তোমার জন্য খুঁজলাম, একটা গ্লাস একটা ফোঁটা পানি তোমার জন্য পাইলাম না। আরেক ফেরেশতা এসে বলে, এ আল্লাহর গোলাম, গোটা দুনিয়া খুঁজেছি, তোমার জন্য একটা ফোঁটা অক্সিজেন কোথাও পাইলাম না। এই এমন করে করে ফেরেশতারা যখন সব নিয়ে দিয়ে বিদায় হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন এসে হাজির হয়ে যান। এ বাজান রে, আমি যেটা বুঝাইতে চাই, তোমার এই মেসিয়ারকে তুমি ধন্যবাদ জানাইলা, পরোটা সে বানায় নাই, এই আঙ্গুরটা সে বানায় নাই, সেই মেসিয়ারকে ধন্যবাদ জানাইলা, ডিমটা বাজি সে করে নাই, কিন্তু যে আল্লাহ তাআলা তোমার আমার জন্য নদীতে মাছ দিলেন, গাছের মধ্যে ফল দিলেন, কত ধরনের তোমার আমার জন্য দিলেন। সূর্য আমার আল্লাহ তাআলার দেওয়া, চাঁদ আমার আল্লাহ পাকের দেওয়া, জমিনটা আমার আল্লাহ পাকের দেওয়া, আমি আপনি যে কথা বলি জবানটাও আল্লাহ পাকের দেওয়া, যেই চোখ দিয়ে দেখতেছি এই জবানটাও আল্লাহ পাকের দেওয়া, কানটা দিয়ে শুনতেছি জবান এই কান আল্লাহ পাকের দেওয়া, ব্রেন দিয়ে চিন্তা করতে পারি ব্রেনটাও আল্লাহ পাকের দেওয়া, হাত দিয়ে ধরতেছি হাতটাও আল্লাহ পাকের দেওয়া, পা দিয়ে চলতেছি এটাও আল্লাহ পাকের দেওয়া। রব যদি কিয়ামতের ময়দানে দাঁড় করায় জিজ্ঞাসা করে, গোলাম রে, আমি আল্লাহ পাকের সব ভোগ করেছো, বিনিময়ে তোর কাছ থেকে একটু আলহামদুলিল্লাহ চাইছিলাম, বিনিময়ে তোর কাছ থেকে একটু সুবহানাল্লাহ চাইছিলাম, বিনিময়ে তোর কাছ থেকে সাজদার মধ্যে যাইয়া নাকের কবুলটারে ঠকাইয়া সুবহানা রাব্বিয়াল আ'লা, এ গোলাম এটা তোর কাছ থেকে চাইছিলাম। বলো না মালিকের সামনে দাঁড়ায় সেদিন কি জবাব দিবা? জবাব দেওয়ার মতো কিছু থাকবে না। এই জন্য দুনিয়ার জমিনে যখনই থাকবা, আল্লাহর নেয়ামত পাওয়ার পরে জবান খোলা ডাক দিও আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ তাআলার ধন্যবাদ জানানো হবে, আল্লাহ তাআলাকে জিন্দাবাদ দেওয়া হবে। কয় না কয় না কয় না? এই জন্য খানা সামনে আসছি তো বান্দা বলে আল্লাহুম্মা বারিক লানা, বলেন না বলেন না বলেন না, ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, আয় আল্লাহ তুমি আমারে যা রিজিক দিয়েছো এর মধ্যে বরকত দিও। তবে রিজিক খাওয়ায় দুনিয়ায় এত ভালো রাখছো ঠিক আছে, কিন্তু কিয়ামতের ময়দানে জাহান্নামের আযাব থেকে আমারে ক্ষমা করো। জন্য সাহাবায়ে কারাম দুনিয়াতে কম খাইতেন, কিন্তু কম খাইলো জান্নাতে ভালো খাবার খাওয়ার অপেক্ষায় থাকতে, না খাইয়াও তো জীবন কাটাইছেন সাহাবীরা। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, দিল যদি ভালো করা হয়, ছোট বাচ্চা মানুষ, এই বাচ্চা মানুষটাও আল্লাহর আরশ কাঁপায় ফেলতে পারে দুনিয়ায় বসা। কোথায় বসা? আর যদি দিল ভালো না হয়, তাহলে কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও রবের রহমত তো পাবেই না, বরঞ্চ গজব দিয়ে জীবন ভরতে পারে। এমন একজন সাহাবী ছিলেন, নবীজির সাহাবী জুল্লাস রাদিয়াল্লাহু আনহু, আর ভাতিজার নাম হলো উমাইর, ছোট্ট বাচ্চা, 10 থেকে 11 বছর বয়স বাচ্চা। কত বাচ্চার বয়স? কথা কয়েন কত? আপনারা কথা কইলে আমার ওয়াজ বের হবে, আর কথা না কইলে ওই যে একজন ঘুমায়, ওই যে মাথা নিচের দিকে কেন, এদিকে আমার দিকে ঘুমাইলো, আমার দিকে তাকায়। ভাতিজার নাম কি? উমাইর। বলেন ভাতিজার নাম কি? ভাতিজার নাম কি? চাচার নাম জুল্লাস। এই জুল্লাস রাদিয়াল্লাহু আনহুর শুরুর দিকে নবীজির প্রতি ঈমানের একটু ঘাটতি ছিল, পরবর্তীতে পাক্কা সাচ্চা মুসলমান হয়ে গেছেন। তো মাঝে মাঝে নবীজির দরবারে যাইতেন, আবার মাঝে মাঝে যাইতেন না। তো ভাতিজা চাচার হাত ধরে 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 নবীর কাছে যাইতেন। ছোট্ট মানুষ তো, 10-11 বছর বয়সের বাচ্চা, যাইতে যাইতে দিলটা আল্লাহমুখী হয়ে গেছে, দিলটা নবীমুখী হয়ে গেছে। নবীর দরবার ছাড়া এখন ঘরে থাকতেই পারে না, দৌড়ে দৌড়ে নবীর কাছে যায়। আরো জোরে কোন? একদিন নবীজির কাছে গেছেন, চাচায় যায় নাই, চাচা দুনিয়া নিয়ে ব্যস্ত, ভাতিজায় গেছে। লম্বা সময় নবীজি বয়ান করেছেন, নবীজির লম্বা সময় বয়ান শুনে ভাতিজা আসতেছে,
রাস্তার পাশে তাকায় দেখে চাচায় ওই ক্ষেতের মধ্যে কাম করতেছে। চাচারে ডাক দিছে, চাচা আজকে যে নবীর কাছে গেলা না, অনেক বিশাল কিছু মিস করে ফেলাইলা। বলে কেন? আজকে নবীজি জান্নাত ও জাহান্নামের বয়ান করেছেন। জান্নাতের বয়ান যখন করেছেন তখন এমন ভাবে নবীজি বয়ান করেছেন মনে হয় যেন আমি জান্নাত দেখতেছি। আবার জাহান্নামের বয়ানও নবীজি যখন করেছেন এমন ভাবে করেছেন মনে হয় যেন জাহান্নামের আযাব সচক্ষে দেখতেছি। কারণ রাহমাতুল লিল আলামিনের বয়ান তো এটা সাধারণ কোনো বয়ান না। নবীজি তো জান্নাত দেখে এসে বর্ণনা দিয়েছেন, কথা কন না? আমরা তো জান্নাত দেখিও নাই, জাহান্নাম দেখিও নাই। নবী হাদিসে বলছেন, ওইখান থেকে পুরা 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 নবী সাহাবীদের বলছেন, সাহাবী তাবেঈনদের বলছেন, তাবেঈন তাবেঈনদের বলছেন, আইম্মা মুজতাহিদিন আস্তে আস্তে করে আস্তে আস্তে 20, 25, 30 সনদের পরে আমরা জান্নাতের বর্ণনা পাইছি, জাহান্নামের বর্ণনা পাইছি। আমাদের কাছে জান্নাত অত পাওয়ারফুল মনে হয় না, জাহান্নামটা অত ভয়ঙ্কর মনে হয় না, কিন্তু নবীজি নিজের চোখে দেশে দেখে এসে জান্নাতের বর্ণনা দিয়েছেন। তো সাহাবায়ে কেরামরা খুশিতে কেউ লাফ দিত, আবার কেউ জাহান্নামের বর্ণনা শুনলে আওয়াজ দিয়ে চিৎকার করত। চাচার দিকে তাকায় বললে, চাচায় কয়, দেখলে ভাতিজা মুহাম্মদ যত কথা বলে সব কথা বিশ্বাস করিস না। কত বড় কথা বলে ফেলছে। মুহাম্মদ যত কথা বলে সব কথা বিশ্বাস করিস না। চাচায় কয়, ভাতিজায় কয়, চাচা পরিস্থিতি ভালো মনে হয় না, আপনার কথাবার্তা শুনে মনে হয় যে আপনার সাথে সম্পর্ক রাখলে নবীর সাথে সম্পর্ক রাখা যায় না, আর যদি নবীজির সাথে সম্পর্ক রাখতে হয় তাহলে আপনার থেকে সম্পর্ক কাটা দিতে হয়। চাচা আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার থেকে সম্পর্ক আজকের থেকে কাটার, আজকের থেকে সম্পর্ক নবীর সাথে। কারণ চাচার মধ্যে যে একটু ভেজাল আছে ভাতিজা বুঝা ফেলাইছে। আমি এখন আপনার কথা সব গিয়ে নবীরে বলে ফেলবো। কে কয়? ছোট্ট ভাতিজা কয় আমি সব কথা বলে ফেলবো। ভাতিজা দৌড়াইতেছে, চাচাও পেছনে পেছনে। নবীজির গিয়ে যদি বইলাই ফেলায় আর আমার নবী যদি বিশ্বাস করেই ফেলে, আমি যে মুনাফিক ধরা খেয়ে যাব। ছোট্ট বাচ্চা গিয়ে মসজিদে নববীর দরজা ধরে দাঁড়ায়। নবীজি হঠাৎ করে বের হয়ে বললেন, কি ব্যাপার? বয়ান তো কত আগে শেষ হয়ে গেল, তুমি না বাড়িতে রওনা করলা? হুজুর গেছিলাম, রাস্তায় গিয়া ফিরে আসছি, বাসায় আর যাব না। কে কয়? ছোট্ট মানুষ, 11 বছরের মানুষ, কত বুঝ দেখছেন? বুঝ কত চমৎকার। সাহাবায়ে কেরামদের বুঝ এত ক্লিয়ার ছিল। আপনার আমার তো 40 বছর 50 বছর হয়েছে, এখনো বুঝই তৈরি হয়নি, এখনো বুঝই তৈরি হয়নি। সাহাবায়ে কেরাম, এত 11 বছরের বাচ্চার কথা বলতেছি, 7 বছরের আরেক বাচ্চার কথা আছে, বলবো? 7 বছরের এখানে বাচ্চা আছে কোন? তোমার বয়স কত? কত কত কও? 10 না বেশি হয়ে গেছে? 7 বছরের আছে বলাবেন এখানে? একজন থাকলে আমার পাঠান তো। ওই যে হ্যাঁ, একটু দাঁড় করান না, দেখি এখানেই আছে। কই আয়ো? হ্যাঁ 7 বছরের বলে এখানেই বলে আছে। 7 বছর কত? 6। তাহলে তো মিলছে আর কি, 6 আরেক হইলেই মিলে ওই 7, ওই না? এটা দেখেন না এই বাচ্চাটা কেমন খুব বড় দেখা যায়। কথা কয় না লোকগুলা, খুব বড় দেখা যায়, অনেক বুঝ হইছে তার মধ্যে। হ্যাঁ, এমন 7 বছরের বয়সের বাচ্চা ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। বলবেন না সুবহানাল্লাহ? বলবেন সুবহানাল্লাহ। জমা দিয়েছেন বউয়ের কাছে, সুবহানাল্লাহ কোন না? এই ছোট্ট বাচ্চারে দাঁড় করলাম কেন? যেন ভিতরে একটা অনুশোচনা তৈরি হয়, করলাম কি জীবনে, এটার জন্য দাঁড় করাইছি বাচ্চা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স মাত্র 7। তার মানে নবীজি যখন ইন্তেকাল করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স তখন মাত্র 13 বছর। কত? হুজুররা বললে কয়েন মাত্র কত? সেই সাহাবী রইসুল মুফাসসিরিন। আপনি কি মনে করতেছেন? রইসুল মুফাসসিরিন মানে বুঝেন তো? এই পৃথিবীতে যতজন তাফসীরের কিতাব লিখেছেন সকল মুফাসসিরদের উস্তাদ মাথা হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু।
এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স যখন 7 বছর, তখন তার এক খালামণির কাছে আসছে। তার এক খালা ছিলেন নবীজির বিবি হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা। নাম কি? মাইমুনা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে কয়, খালামণি, আমার খুব মন চায়, নবীজি তো বাহিরে যখন থাকেন নবীজির নামাজ দেখি, নবীজির রোজা দেখি, নবীজির আমল দেখি, নবীজির বয়ান জানি, কিন্তু খালামণি নবীজির রামার একটু দেখতে মন চায়। কইবেন না, কইবেন না, সুবহানাল্লাহ কইবেন। আহারে জাতিরে সুবহানাল্লাহ শিখাইতে বললাম না, দম কায়ে আজকে ওয়াজ নষ্ট করে এলাম। কতটুকু বয়সের বাচ্চা? হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই বাবা, নবীজিকে আমি সব সময় কাছে পাই না যে তোমার চাইলেই ঘরে ঢুকাবো। আমার নবীর 9 জন বিবি, 8 দিন পরে পরে একদিন আমার ঘরে এসে নবী থাকেন। যদি রাতের আমল নবীজির দেখতে হয়, অপেক্ষায় থাকবা যেদিন আমার নবী আমার ঘরে আসবেন, আগে জানায় দেব, অবহেলা না করে সেদিন রাত্রে চলে আইসো। বাচ্চা ওই দিন থেকে অপেক্ষা আছে কবে নবী আসবেন ঘরে। যেদিন রাত্রিবেলায় নবীজি আসার কথা, হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়েছেন, ভাগিনা রে, যদি নবীজির রাতের আমল দেখতে হয় আজকে রাতে চলে আইসো। কিন্তু কারে কইছে? নাম কি ভাগিনা? আব্দুল্লাহ ইবনে আব্বাস। মাশাআল্লাহ, মনে রাখবেন না? এখন তোর নাম মনে থাকে না? আমাদের দেশের যুবকের নায়কের নাম মনে থাকে, নায়িকার নাম মনে থাকে, খেলোয়াড়ের নাম মনে থাকে। 6 জন 10 জন খেলোয়াড়ের নাম মুখস্থ আছে, জীবনীও মুখস্থ আছে, কয়টা বউ বিয়ে করছে এটাও মুখস্থ আছে, বিয়ে করার আগে বাচ্চা কার কার হয়েছে তাও মনে আছে, এটা জানে। এখন ঠিক জোরে কইবা তো বুঝিতে হবে। কিন্তু ওই যুবককে যদি জিজ্ঞাসা করা হয়, যুবক 5 জন সাহাবীর নাম বলো, 5 জন সাহাবীর বাবার নাম বলো, যুবক পারবে না। এই যুবক যদি বলে, প্রশ্ন করা হয় 10 জন নবীর জীবনী বলো, 5 জন নবীর জীবনী বলো, তোমার নবীর জীবনী বলো, এদেশের হাজার যুবকদের মধ্যে 2-4 জন যুবক পাওয়া যাবে না আমার নবীর জীবনী বলতে পারবে, 5 জন নবীর জীবনী বলতে পারবে। কপাল কত খারাপ, তুমি নবীর ইতিহাস জানো না, সাহাবীর ইতিহাস জানো না, এতদিন তো বৈশা বৈশা এগুলা পড়ো নাই। আর আমাদের বাংলাদেশের শিক্ষা কার্যক্রমে তো মাশাআল্লাহ 71-এর আগের খবরই আমরা জানি না। এই দেশের সব থেকে বড় বীর হলো বঙ্গবন্ধু। আমি নিষেধ করতেছি না বাবা, বঙ্গবন্ধু এদেশে অবদান আছে, দেশটাকে স্বাধীন করেছেন, স্বাধীনতার পিছনে তার বিশাল অবদান আছে। কিন্তু তার মানে এই নয় তাই যারা জাতির জনক বানাইলে তুই করে তাকাই রয়েছেন, গা করে তাকাই রয়েছেন। মনে মনে মূর্তি বানায় ফেলতে হবে এমন না। যখন মূর্তি বানাইছিল বারবার করে নিষেধ করেছিলাম, বানাও না, কথা কয় না। আমো করে ধরে ধরে সিলের মধ্যে ঢুকাইছো। এখন যখন ক্ষমতা শেষ হয়ে গেল, যেই ক্যারেন দিয়া মূর্তি দাঁড় করাইছিলা, ওই ক্যারেন দিয়া টাইনা টাইনা মূর্তি নামায়া নামায়া ভাঙতেছে। হুজুরগর কথা শুনবা না তাইলে এমনি হইব, কি কথা কয় না? তোমার বাবা জাতি নেতা ছিল, এটা ভালো ছিল, জাতীয় নেতা ছিল, এটা ভালো ছিল, জাতির পিতা বানাইতে যাও না। জাতির পিতা একজনই, কেরা? কথা কয় না, জোরে কয় না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। এই ওয়াজ করলে তো ঝামেলা। এই ওয়াজ করে আরো 7-8 বছর আগে নারিন্দা জামে মসজিদে খতিব ছিলাম, হারায় এলাম। হুজুরে থাকতে পারবেন না কেন? কয় দোষটা আপনি আয়াতের ওয়াজ করছেন কেন? এখনো কিছু কিছু নেতারা আয় না, আয়া কয় না হুজুর কোরআন হাদিসের ওয়াজ করেন, কথা কন না কেন? যদি কোন নেতা এসে হুজুরদের সামনে দাঁড়া আলেমকে যদি বলে কোরআন হাদিসের ওয়াজ করেন, এইটা বললে বড় কোন আলেম বলতে হবে। এদেশের কোন টুটকা ফটকা সুদখোর ঘুষখোর রাজনীতিবিদ বলতে পারবে না, বলতে পারবে না, বলার অধিকার নাই। আলেমের ওয়াজ বুঝার অধিকার আছে কিন্তু
হুজুরের ধারায় কোরআন হাদিসের ওয়াজ করায়। কোরআন হাদিস বুঝুস তুই বেটা? কয়টা আয়াত জানো, হাদিস কয়টা জানো বেটা তুমি? কি কথা কন না তো? কথা কন না, হা করে তাকাই রয়েছেন, কথা কন না কেন? ওয়াজের ময়দানে যেগুলা এই কথাগুলা পাঠা দিতে আসবে, ওগুলোর 24-এর আগে চেষ্টা করতে পারেন নাই, এখন ধরে ধরে চেষ্টা করবেন। রাগ করলেন মনে হয়? অসুবিধা হইতেছে মনে হয়? মুসলমানদের জাতির পিতার নাম কি? মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা জাতির পিতা ঘোষণা দিয়েছেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। আমি এই জন্য প্রায় বলি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জাতির পিতা বানাইছেন, আর কাউকে আমরা মানি না। কিন্তু কেউ যদি নিজের ব্যক্তিগত আব্বারে জাতির আব্বা বানাইতে চায়, তাইলে ক্ষমতায় থাকা অবস্থায় পাবলিক যদিও ভয়ে মুখ না খুলে, ক্ষমতার চেয়ার ছুটে যাওয়ার পর ছোট ছোট বাচ্চারা রাস্তায় স্লোগান দেয়, জাতির পিতা ইব্রাহিম অমুক মিয়া গোরা বছরের বাচ্চা কালামনির কাছে এসে ডাক দিছে, কালামনি গো, একটা রাত খুব মন চায় নবীজি কেমন করে রাত কাটায় দেখবো। আপনার মন চাইছে কোনোদিন? মনে চাইছে যে এদেশের বড় আলেম অমুক মসজিদের খতিব সাহেবের রাতটা কেমন একটু দেখবো? একদিন খবর দিছেন আজকে চলে এসো। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীতে দাঁড়ায় এশার নামাজ আদায় করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস এশার নামাজ আদায় করা নবীর আগে আগে এশা ঘরের মধ্যে মেহমান হাজির। নবীজি ঘরে ঢুকে দেখেন ছোট্ট আজকে পিচ্ছি মেহমান আসছে। কি মেহমান আসছে? এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন রাহমাতুল লিল আলামিন ঘুমাইতে শুরু করবেন, ঘুমাবেন। নবীজির অভ্যাস ছিল এশার নামাজের আগে কমপ্লিট করতেন খাওয়া দাওয়া। অধিকাংশ সময় নবীজি আগে খাওয়া দাওয়া করতেন। এশার নামাজের পরে আমার নবী কোথাও কোনো প্রোগ্রাম রাখতেন না। এশার নামাজের পরেই আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘুমায় পড়তেন। রাহমাতুল লিল আলামিন এসে ঘুমায় পড়লেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন নবীজির ঘরে একটাই মাত্র বালিশ। রহমতের নবীর ঘরে এতগুলো বালিশ নয়। কয়টা বালিশ বলেন না? এই বালিশটা কি দিয়ে বানানো বাবা? শিমুল তুলার বালিশ নয়, গার্মেন্টসের তুলার বালিশও নয়, ফাইবারের বালিশ আমার নবীর ঘরে নাই। রহমতের নবীর ঘরে বালিশ কি দিয়ে বানানো হয়েছে জানো? কলিজার টুকরো যুবক, খেজুর গাছের ডালাগুলোরে পিটায়া পিটায়া ওইটা দিয়ে ছোপড়া বানানো হয়েছে। এই ছোপড়াগুলোকে উটের চামড়ার মধ্যে পেঁচায়া, এরপরে উটের চামড়াটারে চারিদিক দিয়ে সেলাই করে দিয়া রহমতের নবীর ঘরের একটা পালিশ বানানো হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন রহমতের নবীর এই ঘরে একটা বালিশ, একটা বালিশে 3 জন ঘুমাইতে হবে, তো কেমনে ঘুমাবো? রাহমাতুল লিল আলামিন সেটিং করে দিলেন। এইটা হলো মনে করেন বালিশের লম্বা দিক, এটা হলো পাশের দিক। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন লম্বা দিকে এখানে আমার নবী মাথা রেখে এদিকে পা দিয়ে ঘুমাইলেন। আবার আরেক দিকে আমার খালামণি নবীজির স্ত্রী হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা মাথা রেখে ঘুমাইলেন। আর আড়াআড়ির দিক দিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আড়াআড়ির দিকে মাথা রেখে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুমাইলাম। এই মনোযোগী হন ভালো করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন রাহমাতুল লিল আলামিন ঘুমিয়ে পড়েছেন। লম্বা সময় নবীজি ঘুমাইলেন। গভীর রাত হয়ে গেলে আমার নবী ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে উঠা আমার নবী নিজের হাত দিয়া, ডান হাত দিয়া নবীজির চেহারাটা নিজে মুছা ঘুমের আসর সরাইলেন। খেয়াল করে নিজের হাত দিয়া ঘুম মুছে ঘুমের আসর সরাইলেন, 1 নম্বর। দ্বিতীয় নম্বর নবীজি ঘুম থেকে ওঠার একটা দোয়া করলেন। কি দোয়া? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন
নুশুর, এই দোয়াটা আমার নবী করলেন। শুধু তাই নয়, এরপরে আমার নবী কোরআনের একটু আয়াত তিলাওয়াত করলেন। আমার কথা বুঝে থাকলে বুঝে শুনে উত্তর দেন। আমার নবী যে ঘুমাইলেন, ঘুম থেকে যে উঠলেন, উঠে নিজের হাত দিয়া চেহারাটা মুইছা মুইছা ঘুমের আসর সরাইলেন। এরপরে যে ঘুম থেকে ওঠার দোয়া আমার নবী বললেন, এরপরে কোরআনের আয়াত তিলাওয়াত করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস কেমনে দেখলো, তার মানে হলো বালিশের সাথে মাথা লাগাইছে, সারা রাত শুয়েছিলেন কিন্তু চোখ লাগাইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুমায় না। এই ছোট বাচ্চা মানুষ, এই জন্য আমি বাচ্চাটারে দাঁড় করায় দেখাইছি। 7 বছরের একটা বাচ্চা কি পরিমাণ বুঝ তার মধ্যে হয় বলেন বাবা, কি পরিমাণ বুদ্ধি বা তার মধ্যে হয়। কিন্তু এই মানুষটা আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন নবীজির কাছ থেকে একটা রাতের আমল শেখার জন্য এত পাগল পাড়া, বালিশের সাথে মাথা ঠিকই লাগায় রাখছেন, কিন্তু রাত্রিবেলায় ঘুমায় নাই। নবীজি কেমন করে ঘুমান এটা দেখার জন্যে এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি যখন ঘুমাইতে গেলেন তখন দেখলাম কেমনে ঘুমায়। ওয়াযাআ ইয়াদাহু তাহতা খাদ্দিহি, নবীজি নিজের ডান হাতটাকে গালের মধ্যে দিয়া ডান কাত হইয়া ঘুমাইলেন। আমি শিখলাম যখন ঘুমাইতে যাব তখন ডান কাতে ঘুমাইতে হয়। এবার ঘুম থেকে উঠার জিনিস শিখলাম, ঘুম থেকে ওইটা নিজের হাত দিয়া চেহারাটা মুছা, এটাও আমার নবীর সুন্নাহ। দোয়া পড়া, এটাও আমার নবীর সুন্নাহ। শরীর যদি পাক হয়, তার মানে যদি গোসল ফরজ না হয়, তাইলে কোরআনের একটু আয়াত তিলাওয়াত করা, এটাও একটু সুন্নাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এরপরে নবী আমার ঘর থেকে বের হলেন, বাহিরে গিয়া আমার নবী ওযু কমপ্লিট করলেন। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস পেছনে দাঁড়ায় ছিলাম, কারণ ওযু লাগে নাই, সারা রাত তো ঘুমান নাই, কেন ওযু ছুটবে। পয়গম্বর আরবি দাঁড়ায় ওযু করলেন, ওযু কমপ্লিট করে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন নবীজি ঈশা নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবীর বাম পাশে এসে দাঁড়াইলাম। কোন পাশে? কোন পাশে? কোন পাশে? মুসল্লি যদি একজন হয়, ইমামের পিছনে মুসল্লি যদি একজন হয়, ডানে দাঁড়ায় না বামে দাঁড়ায়? কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়াইছেন কোন সাইডে? বাম সাইডে দাঁড়িয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমার নবীর বাম সাইডে যখন দাঁড়াইলাম, কান ধইরা আদর করে আমার পেছন দিক দিয়ে ঘুরাইয়া সামনে এনে ডান সাইডে দাঁড় করায় দিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, দুইটা জিনিস শিখলাম। 1 নম্বর জিনিস শিখলাম, বামে দাঁড়াইতে হয় না। ইমামের পেছনে যদি মুসল্লি একজন হয়, তাইলে ডান পাশে দাঁড়াইতে হয়। আর একটা জিনিস শিখলাম, ইমামের সামনে দিয়ে হাঁটতে হয় না, পেছন দিয়ে হাঁটতে হয়। কি শিখতেছেন ছোট বাচ্চা? কি শিক্ষা শিখতেছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এরপরে নবীজি নামাজে দাঁড়ায় গেলেন। ফাসাল্লা রাকাতাইন সুম্মা সাল্লা 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 রাকাতাইন সুম্মা আউতারা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি নামাজে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়লেন, আবার 2 রাকাত 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 পড়ে তার সাথে আরেক রাকাত মিলাইয়া এবার 13 রাকাত টোটাল নামাজ আদায় করলেন। তার মানে বোঝা গেল আমার নবী 10 রাকাত আমার নবী নফল নামাজ পড়েছে, 3 রাকাত বিতর নামাজ পড়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, শিখলাম সাধ্য অনুযায়ী নামাজ আদায় করতে হবে। এবার আমার নবীর নামাজ কেমন ছিল? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এত লম্বা নামাজ, মাঝে মাঝে আমার নবী দাঁড়ায় দাঁড়ায় এত লম্বা লম্বা সূরা পড়তেন, আমার কাছে মনে হতো নবী বুঝি আর কোনোদিন রুকু করবেন না, সাজদাও করবেন না, দাঁড়ায় দাঁড়ায় শুধু নামাজ পড়তেই থাকবেন, নামাজ পড়তেই থাকবেন। এমন করে আমার নবী দাঁড়ায় তিলাওয়াত করতেন, আবার কখনো রুকু করতেন আর সাজদা করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, লম্বা সাজদা দেখা আমার মনে বড় ভয়, জানামতু আন্নাহু ক্বাদ কুবিজা, মনে মনে চিন্তা করলাম রাহমাতুল লিল আলামিন বুঝি জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। এই দুনিয়ার মুসলমানেরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই একটা রাত জীবন এমন চমৎকার শিখা শিখেছি,
একটা রাত শিখা। আমার নবী কখন তাহাজ্জুদের সময় ওঠেন সময়টাও জানতে পারলাম। এই কারণে পরবর্তীতে আমার নবীর খেদমত করা আমার জন্য সহজ হয়ে গেছে। হ্যাঁ দুনিয়ার মুসলমান, ছোট মানুষ কিন্তু দিন শিকার কত চাহিদা জানো। কিন্তু তোমার আমার বয়স 20 হয়ে গেল, 25 হয়ে গেল, 30 হয়ে গেল, 50 হয়ে গেল, নিজের ছেলেটারে মাদ্রাসায় ভর্তি করে দিলা। কিন্তু রে ভাই, তুমি নিজে কোনো আলেমের কাছে যাইয়া নিজের সূরা ফাতিহাটা শুদ্ধ করতে পারলা না, নিজের সূরাতুল ইখলাস শুদ্ধ করতে পারলা না, সানাটা তোমার শুদ্ধ হয় কিনা শিখলা না, তাশাহুদ তোমার শুদ্ধ হয় কিনা শিখলা না, দোয়ায়ে মাসুরা শুদ্ধ হয় কিনা শিখলা না, দোয়ায়ে কুনুত শুদ্ধ হয় কিনা শিখলা না, দুরূদ শরীফ শুদ্ধ হয় কিনা শিখলা না, রুকুর তাসবিহ শুদ্ধ হয় কিনা শিখলা না, সাজদার তাসবিহ শুদ্ধ হয় কিনা শিখলা না। তোমার মতো কপাল পোড়া মানুষ আল্লাহর জমিনে আর কেউ না। হ্যাঁ দুনিয়ার মুসলমানেরা, ওই 11 বছরের বাচ্চার কথা বলতেছিলাম, মনে আছে না? ভুলে গেছেন গা? নাম কি বললাম? নাম কি? নাম কি? মাশাআল্লাহ, নাম মনে আছে। হযরত উমাইর রাদিয়াল্লাহু আনহু আয়েশা নবীজি দরজার সামনে দাঁড়ায় আছে। নবী বললেন, কি ব্যাপার বাচ্চা মানুষ, কেন তুমি বাসায় গেলে না? বলে, হুজুর বাসায় আর যাব না, বাসায় আর যাব না, আমার বাবা নাই। চাচা এমন কথা বলেছে, চাচার সাথে সম্পর্ক রাখার আর সুযোগ নাই, সে এখন সম্পর্ক ছিন্ন করে দেয়া আপনার দরবারে চলে আসছি। রাহমাতুল লিল আলামিন ডেকে বলে, কেন বাবা, কি হয়েছে তোমার বলো? এই ছোট্ট বাচ্চা দাঁড়ায়, হুজুর আপনার কথা সব যেন বিশ্বাস না করি, চাচা এই কথা বলেছে। সাহাবায়ে কেরাম দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছে, কেমনে জুল্লা সেই কথা বলে। এদিকে জুল্লা আস্তে আস্তে করে ঢুকতেছে, দূর থেকে দাঁড়ায় নবীজিকে ডাক দিলেন, পয়গম্বর আমার ভাতিজা বাচ্চা মানুষ, ছোট মানুষ, যত কথা বলে সব কিন্তু আপনি আবার বিশ্বাস করেন না। এদিকে হেরে কয় বিশ্বাস করো না, এখানে নবীজিরে কয় বিশ্বাস করেন না। পয়গম্বর ছোট বাচ্চাটার মাথায় হাত লাগায় বলে, বাবা যাও না, বাড়িতে চলে যাও, রাগ করো না। এই ছোট্ট বাচ্চাটার দিলের মধ্যে একটা ধাক্কা লাগলো। আল্লাহ, আমি আমার চাচার মধ্যে মুনাফিকের আলামত পাইয়া চাচার কাছ থেকে সম্পর্ক কাটাপ লাগায়া নবীর দরবারে আসলাম। এখন দেখি নবী আমার কথা বিশ্বাস করতে চায় না। ছোট্ট বাচ্চাটা বিড়বিড়ি করে মাথা উঁচু করে হাত দুইটা উঁচু করে দিয়া আল্লাহর কাছে কি যেন বলতেছে। কিতাবের মধ্যে লেখা হয়, এই ছোট্ট বাচ্চা 10-11 বছরের বয়সের বাচ্চা ছোট করে করে আল্লাহর কাছে বলতেছে, আয় আল্লাহ, সব ছিন্ন করে নবীর কাছে আসলাম, এখন নবীও তো আমারে বিশ্বাস করে না। ছোট মানুষ দেখে বুঝি নবী আমারে অবহেলা করে, বাচ্চা মানুষ দেখে বুঝি সাহাবায়ে কেরাম আমারে অবহেলা করে গো। এই কথা বলতে বলতে বাচ্চা নিজের হাতটা কথা বলতে বইলা মুনাজাতটা দিয়া মুখে চেহারায় হাত মুছবে, আগে আগে নবীজি ঈশা বাচ্চার কানটা ধরে নাড়া দিয়া কয়, এই বাচ্চা, বাচ্চা মানুষ, কিন্তু তোমার কান যা শুনেছে মিথ্যা নয়, সব সত্য শুনেছে। বাচ্চা লাফ দিয়ে দাঁড়ায় গিয়ে ডাক দিছে, হুজুর কেমনে জানলেন? পয়গম্বরে আরবি কয়, বাচ্চা তুমি ছোট মানুষ, বয়স অনেক কম, কিন্তু কম বয়স হলেও তোমার চোখের পানি দিয়া আল্লাহ পাকের আরশটারে কাঁপানি লাগায় বলেছে। এই মুসলমান, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, বান্দার চোখ দিয়ে যখন পানি পড়ে আল্লাহর আরশ পর্যন্ত থরথর থরথর করে কাঁপতে থাকে। এই জন্য হাদিসে পড়লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা হঠাৎ করে আল্লাহ পাকের দিকে তাকায় দেখে আমার আল্লাহ নিজের কুদরতি হাতে জান্নাতের বাড়িটা একদিন সাজাইতেছে। তো ফেরেশতারা এসে ডেকে বলেন, আল্লাহ আপনি কেন সাজান? আমাদেরকে বললেই তো হয়, আমরাই তো সাজাইতে পারি। রব ডেকে বলেন, ফেরেশতারা জানো আমার এক বান্দা আজকে রাতের বেলায় পাক্কা সাচ্চা দিলে তওবা করেছে, আমার বান্দা চোখের পানি ফেলে কান্না করেছে, এই বান্দা আমার কুদরতি দরবারে দাঁড়ায়া ওয়াদা করেছে, আল্লাহ আর গুনাহ করব
হারাম রাস্তায় চলবো না। এই বান্দা যেহেতু আমার কাছে ওয়াদা করেছে আর তাওবা করেছে, আমি আল্লাহ এই বান্দার তাওবায় বড় খুশি হয়ে গেলাম। বান্দার তাওবায় খুশি হইয়া আমি আল্লাহ নিজে আসছি আমার এই বান্দার জান্নাতের বাড়িটা সাজানোর জন্যে। এজন্য মুসলমান রে, তওবাকারী আমার মালিকের কাছে বড় প্রিয়, তওবাকারী আমার মালিকের কাছে বড় প্রিয়। আমার মালিক বান্দাকে বারবার করে ডেকে ডেকে বলতে থাকেন, এই গোলাম অন্যায় করে ফেলেছো, গুনাহ করে ফেলেছো, পাপ করে ফেলেছো। ঈমান যদি গুনাহ করতে করতে বেঈমান হয়ে যাও, আমি আল্লাহ তোমারে জানায়া দিলাম, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রব ডাক দেয়, গোলাম রে, যদি তুই অন্যায় করে ফেলাও, যদি তুই গুনাহ করে ফেলাও, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম তিনটা শর্ত পালন করো। অন্যায় করেছো তো তওবা করে ফেলো। যদি গুনাহ করে 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 বেঈমান হয়ে যাও, তাইলে নতুন করে ঈমান আনো। বাকি জিন্দেগি যতদিন বেঁচে থাকবার না আমল করো। আল্লাহ বলেন তিনটা শর্ত যদি পালন করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। আমার নানা জমিন থেকে বিদায় হয়ে গিয়েছেন, বড় আলেম ছিলেন, তার জীবনে একটা হাদিস আমি শুনেছি, আপনাদেরকেও শোনায় যাই। বাবা, আমার নানা হাদিস মাঝে মাঝে পড়তে আর চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করতেন। এখনো তার বাসায় গিয়ে কিতাব নাড়লে দেখি কিছু কিছু পৃষ্ঠার মধ্যে চোখের পানি পড়েছে, এটার দাগ আছে। আল্লাহর বান্দা একদিন হাদিস পড়তেছিলেন, আমি ওই সময় গিয়ে তার সামনে হাজির হইলাম। এবার আমাকে হাদিস শোনাইতেছে। কি হাদিস? বলে, বান্দা যখন চোখের পানি ছেড়ে আল্লাহ পাকের কাছে কান্দে, এই মনোযোগ হয়ে শোনো যুবক, পারলে দিলটাকে নরম বানায় ফেলো, পারলে দিলটাই নরম বানায় ফেলো। নিজের গুনাহগার মনে করে পারলে কথাটা শোনো। আমার নানাজান হাদিস শোনাইছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যখন চোখের পানি ফেলে কান্না করে, আল্লাহর বান্দা কান্না করলে আমার আল্লাহ তাআলা কুদরতি নজর দিয়া বান্দাটার দিকে তাকায়া থাকে। বান্দা কাঁদতেছে, এরপরে আমার আল্লাহ তাকায়া আছে, আবার কাঁদতেছে বান্দা, তারপরে আমার আল্লাহর দিকে আমার আল্লাহ তাকায়া আছে। বান্দা আরো কান্দে, আমার আল্লাহ তাআলা বান্দার দিকে তাকায়া আছে। কাঁদতে কাঁদতে বান্দার চোখ দিয়ে টপ টপ করে করে কাল বে পানিগুলো পড়ে আমার আল্লাহ তাকাছে। এবার ফেরেশতারা বান্দার দিকে তাকায় তাকায় দেখতেছেন বান্দার আওয়াজ উঁচু হয়, কান্নার আওয়াজ উঁচু হইতেছে। দেখবেন কিছু মানুষ আছে আল্লাহ পাকের বান্দা, এরা চোখের পানি ফেলে 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 কান্না করে। এই বান্দা কাঁদতেছে আর কান্নার আওয়াজ উঁচু হচ্ছে, আর চিল্লায় চিল্লায় বলতেছে, আল্লাহ আমি দুনিয়ার সব থেকে বড় গুনাহগার, আমি দুনিয়ার সব থেকে মুজরিম, আমার চেয়ে গুনাহগার এই জমিনের মধ্যে আর কেউ নাই। এমন করে বান্দা যখন কাঁদে আর চিল্লায়, আর বান্দার চোখ দিয়ে গাল বেবে পানিগুলো পড়ে, ফেরেশতারা ডেকে বলেন, আয় আল্লাহ, তোমার কি মোটে মায়া লাগে না? তোমার কি মোটে মায়া হয় না? তোমার বান্দার দিকে তাকাও, তোমার বান্দা চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে, এই গুনাহ থেকে মাফ চাই, তুমি কি মাফ করে দিতে পারো না? আল্লাহ তাআলা বান্দার দিকে তারপরও নজর দিয়ে তাকায়া থাকে আর বলেন, ফেরেশতারা বান্দা যখন কান্না করে আমার কাছে বড় ভালো লাগে, বান্দা চোখের পানি ফেলায় কাঁদে, আমি আল্লাহ পাকের খুব ভালো লাগে বান্দার কান্না দেখতে। কারণ বান্দা অন্যায় করে ফেলছে, ও আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়। কিন্তু বান্দার কান্না করতে করতে যখন বান্দার চোখের পানি আসতে আসতে নাকের ডগায় চলে আসে, তোমার আল্লাহ তাআলা ডাক দেয়, ফেরেশতারা শোন, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। গোলাম আমার দিকে তাকাইয়া তাকাইয়া আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য চোখের পানি ফেলে ফেলে কান্দে, আমি আল্লাহ ওরে ফিরে দিতে পারি না। আমি আল্লাহ বান্দা জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিলাম।
হে বাজার, আজকের ময়দানটার মধ্যে যারা বসেছ, যাদের বয়স কম, যাদের বয়স বেশি, আমার বাবার বয়সী মুরব্বীরাও যারা বসে আছে, আমার কলিজার টুকরা যুবক যারাও বসে আছেন, এখানে কেউ কি দাবি করতে পারবেন যে হুজুর আমার জীবনে কোনো গুনাহ হয় না? না না, কারো দ্বারা দাবি করা সম্ভব না যে আমার জীবনে কোনো গুনাহ নাই, বরঞ্চ প্রত্যেকটা মানুষের জীবনে গুনাহ হয়। আমার নবী ছিলেন মাসুম, সাহাবায়ে কেরাম ছিলেন গুনাহ থেকে মাহফুজ। মাহফুজ মানে হলো যাদের দ্বারা গুনাহ হয়েছে কিন্তু তওবা নসিব হয়েছে। আর মাসুম মানে হলো আল্লাহ তাআলা যাকে দিয়ে কোনোদিন গুনাহ করানি নাই। আমার নবীকে দিয়ে আল্লাহ তাআলা কোনোদিন গুনাহ করান নাই। সাহাবায়ে কেরাম গুনাহ করেছে কিন্তু চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেছেন। হ্যাঁ, তোমার আমার দ্বারাও গুনাহ হয়ে যাবে, কারণ গুনাহ করার জন্য যা যা যোগ্যতা দরকার সব তো দিয়ে তোমাকে আমাকে আল্লাহ তাআলা বানাইছে। গুনাহ করতে গেলে রাগ লাগে। এ বাবা, তোমার আমার মধ্যে রাগ আছে, হিংসা থাকলে গুনাহ হয়, তোমার আমার মধ্যে হিংসা আছে। লোভ থাকলে গুনাহ হয়, তোমার আমার মধ্যে লোভ আছে। যৌন চাহিদা থাকলে গুনাহ হয়, তোমার আমার মধ্যে তাও আছে। তবে সাবধান, গুনাহ যতই করি, গুনাহ নিয়ে কবরে যাবে না, গুনাহ নিয়ে মৃত্যুবরণ করা যাবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ও দয়ার ওলি, তোমার গোলামদের দিকে একটু কুদরতি নজর দিয়ে দেখো। তোমার গোলামদের চোখের পানিগুলো টপ টপ করে জমিনে পড়তেছে। কারো চক্ষু দুইটা ভিজা, কারো চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পড়ে, কারো চক্ষু দুইটা লাল। আয় আল্লাহ, শয়তানের ধোঁকা পড়ে অন্যায় করে ফেলেছি, মাফ করে দাও, আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও গো আল্লাহ। গুনাহগার বলে ফেরত দিও না, নামানওয়াল বলে ফিরে দিও না, বেঈমান বলে ফিরে দিও না। আয় আল্লাহ, তোমার খাঁটি গোলাম বলে কবুল করে নাও গো আল্লাহ। তোমার দরবার থেকে যদি কাউরে ফিরে দাও তো কোন দরবারে আমরা যাব? তোমার দরবার ছাড়া আমাদের দ্বিতীয় আর কোন দরবার নাই। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, আল্লাহ আল্লাহ তোমারি দরওয়াজায় রইলা পুরিয়া। বাজান, পারলে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করো, আর মনটাকে বুঝ দাও এই দুনিয়ায় তো চিরজীবন থাকতে পারবো না। আজরাইল দাঁড়ায় গেলে জমিন থেকে বিদা হওয়া লাগবে। প্লেট দিয়ে কেটে কেটে জামা কাপড় গুলো সব খুলে রাখবে। আমারে গোসল করে 3টা কাপড়, সাদা কাপড় দিয়ে প্যাকেট বানাবে। পর্দার আড়ালের মা, তোমাদের কবলে মা, যেই ঘরে একদিন নতুন বউ হয়ে উঠেছিলাম, ওই ঘর থেকে একদিন মরাল লাশ হয়ে বের হওয়া লাগবে। হাতের রুলিটাও টেনে টেনে খুলে রাখবে, পায়ের নুপুরটাও খুলে রাখবে, চোখের আহারে ওই কানের দুলটা, নাকের ফুলটাও খুলে রাখবে, মাথার টিকলিটাও খুলে রাখবে। ও মা, তোমারও 5টা কাপড় দিয়ে জনমের তরে প্যাকেট করবে। মাথায় একটা বাল লাগায়, কোমরে আরেকটা বাল লাগায়, পায়ের মধ্যে আরেকটা বাল লাগায়। এবার কল্পনায় গিয়ে নিজের লাশটা নিজে দেখো কেমন
কান্নার বান্দরে আমার মালিকের কাছে ক্ষমা চাও আর ডেকে বলো আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলেছি, মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও, মেহেরবানি করে জিন্দেগির গুনাহ কথা মাফ করে দাও। হায় আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করেছি, আমাদের গুনাহগুলো মাফ করে দাও।